আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। এখন আপনাদের মাঝে আমি নতুন একটা এপিসোড নিয়ে হাজির হলাম। দেখতে পাচ্ছেন আমার যে হাঁটতে এই যে কবুতরের বাটি, দেখেন কত পরিষ্কার চকচকা করতেছে। এটা কিন্তু পুরা ফার্মের যত বাটিগুলো আছে সেগুলোর মধ্যে খুব পরিষ্কার করে দিয়েছে। এটা আপনারা 1 সপ্তাহ, 5 দিন, 7 দিন, 10 দিন পর পরে ভালো করে মুইসা পরিষ্কার করে দেবেন, যাতে আপনার পানির বাটিতে পানির যে একটা ময়লা আছে সেটা না ধরে থাকে, তাতে কবুতর কী থাকবে, সুস্থ থাকবে। আমাকে ধরে পরিষ্কার করে দিছি, মোটামুটি সবগুলো পরিষ্কার করা হয়েছে। দেখতেছেন এই পাশেগুলো সবাই পরিষ্কার করা কমপ্লিট। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাটিগুলো আমি নামাই নিয়েছি, এই যে বাটি নাই, সেগুলো আমি কী করছি, এই যে বালতিতে নিয়ে আসছি। দেখেন এইটা কত পরিমাণে ময়লা দেখা যাচ্ছে, হয়তো বা ভিডিওতে তো দেখা যাবে না। এই যে দেখেন লালচা লালচা ভাব চলে আসছে বাড়িতে। এই যে দেখেন বাড়িতে কিন্তু ময়লা। এটা আপনারা 5 দিন, 7 দিন, 1 সপ্তাহ পরে পরে এটা ন্যাকড়া দিয়া সুন্দর করে ধুইলা পরিষ্কার করে দেবেন, তাতে আপনার পানি বাড়িতে সুন্দর থাকবে, পানি সুন্দর থাকবে, কবুতরে কিন্তু রোগবালাই কম হবে। সুন্দর করে মুছে দেবেন, পরিষ্কার কইরা ধুইয়া করে আবার কিন্তু দিয়ে দেবেন। তাতে পানি খেলে পানির যে একটা আবরণ আছে, ময়লা আছে, সেটা কিন্তু বাড়িতে লাগিয়ে থাকে। আর একটা কাজ করবেন, আমি কিন্তু প্রতিদিনের খাবার, প্রতিদিনের পানি প্রতিদিন দিয়ে দেই। আজকে যেমন রাত 5টা বাজে দেখুন চেক করেন, এই যে মোটামুটি 10টা, দেখা যায় না, দেখা যায় 10টা বাজে। তার আগেও তারপরে কিন্তু আমি খাবার পানি কিন্তু সরাই ফেলাই, পানি ফেলাই যাই, খাবার আলাদা করে রাখি। এই দেখতে পাচ্ছেন, এটা কিন্তু চকচকা দেখা যায়, আর এটা ঘোলা, এই যে ময়লা দেখা যাচ্ছে, এটা কিন্তু দেখেন পরিষ্কার। দেখেন কোনটা এটা কিন্তু পরিষ্কার করে দিচ্ছি আমি, কিন্তু 5 দিন, 7 দিন, 1 সপ্তাহ পর পরে এই বাটিগুলো পরিষ্কার করে দিই। পরিষ্কার করে দিলে হবে কি, বাটির যে ময়লা আছে, ধুলাবালু উড়ে আসে, পানি ময়লা থাকে, কবুতরের গায়ে থেকে ময়লা আসে, খাইলে কিন্তু কবুতরের সমস্যা হতে পারে। এটা কিন্তু আমরা সুন্দর করে মুইসা পরিষ্কার কইরা তারপরে দিই। তারপর প্রতিদিনের পানি প্রতিদিন আমরা ফালাই দেই, তারপরে ময়লাটা কিন্তু আসে। আপনারা যারা কবুতর পালেন, কবুতর প্রেমিক আছেন, তারা কিন্তু আপনারা সপ্তাহে বা 4 দিন, 5 দিন পরে পরে বাড়িগুলো পরিষ্কার করে দিবেন। পরিষ্কার দিলে হবে কি, আপনার কবুতরটা সুস্থ থাকবে, পানিটা বিশুদ্ধ পানি পাবে। তাছাড়া পানি কিন্তু নোংরা হয়ে যাবে, নোংরা পানি খাইলে কিন্তু কবুতর অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে পানিগুলো পরিষ্কার করে দিবেন, নাহলে সপ্তাহে একবার করবেন। আমি কিন্তু 4 দিন, 5 দিন, 6 দিন পর, 1 সপ্তাহ পর করে থাকি। মাঝে মধ্যে একটু লেট হয়, পরিষ্কার যদি থাকে তাহলে করা হয় না, পরিষ্কার যদি থাকে করা হয় না, যদি অপরিষ্কার হয়ে যায় কিন্তু যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি কিন্তু করে দিই। এই দেখতে পাচ্ছেন, এই যে চকচকা, আপনারা কিন্তু এরকম করতে পারেন। আমরা কিন্তু এরকম করে দিই, খাবারের বাটি, পানির বাটি, ট্রে, সবগুলো কিন্তু আমরা নিয়মিত পরিষ্কার করি। আপনারা কিন্তু পরিষ্কার করে দেবেন, তাই কবুতর সুস্থ থাকবে, আবহাওয়া ভালো থাকবে, কবুতর কিন্তু বিশুদ্ধ পানিটা পাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ফার্মের জন্য দোয়া করবেন। চাইলে আপনারা আমাদের ফার্মে ভিজিটে আসতে পারেন। আমরা কোনো ব্যাপারই না, আমরা যে রিয়াল খামারি, আমাদের ছোটোখাটো ফার্ম আছে, শুনতে তো পাচ্ছেন কবুতর কিন্তু ডাকতেছে। আমাদের হিউজ পরিমাণে কালেকশনের কবুতর আছে এবং শখের বসে পালি, এই আর কি। আপনারা যদি চান যে কোনো সময় আমাদের ফার্মে ভিজিটে আসতে পারেন। আমাদের লোকেশন সাভার থানা বাস স্ট্যান্ড, আনন্দপুর, সিটি লেন, বিমান বিল্ডিং, যেটা বললে এক নামে সবাই চেনে, বিমান বিল্ডিং। আপনারা চাইলে এখানে আসতে পারেন ভিজিটে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ফার্মের জন্য দোয়া করবেন। আমরা কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতর ডেলিভারি করে থাকি, বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি নিতে পারবেন। আমাদের বাচ্চা, আমরা মূলত বাচ্চাগুলো বেশি সেল করে থাকি, আমরা কিন্তু রানিং পেয়ার খুব কম সেল করে থাকি। আমাদের বাচ্চা যেগুলো হয় সেগুলো আমরা বিক্রি করে থাকি। আপনারা চাইলে সরাসরি এসে সংগ্রহ করবেন, চাইলে কুরিয়ারের মাধ্যমে, এসে পরিবহন বা যে কোনো গাড়ির মাধ্যমে নিতে পারবেন। যারা আমাদের আশেপাশে আছেন তারা কিন্তু এসে সরাসরি দেখে নিতে পারবেন। শুনতে তো পাচ্ছেন পোকা পোকা ডাকতেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।